বাগান থেকে আমের গাছ থেকে আম পেড়ে যে খাওয়া যাক কতটা মজাদার তা যে পেড়ে খাইছে সেই বুঝতেছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহীকে আমের রাজধানী বলা হলেও চট্টগ্রামের 3 পার্বত্য জেলাকে আমের রাজ্য বললে নিশ্চয়ই ভুল হবে না। কেননা এই 3 জেলায় প্রতি বছর প্রায় 2,22,000 মেট্রিক টন আম উৎপাদন হয়। আমরা এসেছি আজ আমের সেই রাজ্যে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পাহাড়ি এলাকায় আম আহরণের জন্য। আসলে মূলত আম আহরণ না, এই এলাকাটা একটু ভ্রমণ করার জন্য। আমার সাথে আছে কামরুজ্জামান ওরফে হিটলার, সে নিজে হাতে আম আহরণ করতেছে। কৈলাস অধিকারী আছে, আর আমাদের একজন সহকর্মী আব্দুর রহমান, উদীয়মান একজন উদ্যোক্তা, তার বাগানে আমরা এসেছি। বাগান থেকে আম নিজ হাতে আহরণ করার মজাটাই আলাদা, কারণ বাজারঘাটে আম কিনে খাওয়া আর বাগান থেকে পেড়ে নিয়ে খাওয়া এর ভিতরে মানে ব্যবধানটা অনেক বেশি। বাগানের মালিক আব্দুর রহমান গাছে উঠে আম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আমার কাজ হচ্ছে সেগুলোকে একত্রিত করা, পাশাপাশি অন্যান্য সহকর্মীরাও নিজেই গাছে উঠে আম পেড়ে নিচ্ছেন। আম্রপালি আম পাড়া শেষ, এবার আমরা অন্য একটি বাগানে প্রবেশ করব। তার পূর্বেই পাহাড়ের চূড়ার উপরে আম বাগানের মালিকের দৃষ্টিনন্দন অসাধারণ বাগান বাড়িটি এক ঝলক দেখে নিলাম। খুবই নান্দনিকভাবে সাজিয়েছেন তিনি এই বাড়িটি। আমরা আরেকটি ছোট্ট পাহাড়ের সিঁড়ি ধরে বাড়ি 4 আম আহরণের জন্য উঠে এলাম। বিশাল বিশাল আমের সাইজ দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এজন্য আম নয়, ছোট্ট মিষ্টি একটি শিশু দোলনায় ঝুলছে। আমরা আহরণ করতে শুরু করলাম। উদীয়মান একজন উদ্যোক্তা, স্বশিক্ষিত, উচ্চশিক্ষিত, ওনার আম বাগান থেকে শুরু করে তরি তরকারি অনেক কিছু প্রজেক্ট আছে। এক একটা আম মনে হয় 0.5 কেজি হবে না? জি, এটা বাড়ি 4, দুইটা 1 কেজি, দুইটা 1 কেজির বেশি হবে, 1 কেজির বেশি হবে। আমাদের সাথে আছে আমরসিক কিছু সহকর্মী, কামরুজ্জামান ওরফে হিটলার, আতাউর রহমান, কৈলাস এবং আমাদের উদীয়মান একজন উদ্যোক্তা এবং আমাদের সহকর্মী আব্দুর রহমান। তো আব্দুর রহমান ভাই, আমরা তো সেই চট্টগ্রাম থেকে এসেছি, আপনার এখানে আপনার বাগানে ঘুরলাম, আম আহরণ করলাম। আমাদের এতটা ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই অভিভূত হয়েছি আপনার ব্যবহার বা আপনি আমাদের যেভাবে সময় দিয়েছেন আন্তরিকতার সাথে, খুব ভালো লেগেছে। আপনার অভিব্যক্তি যদি একটু প্রকাশ করতেন। আপনারা এত দূর থেকে এই সুদূর মানিকছড়িতে আসছেন, সেজন্য আপনাদের সবাইকে অবশ্যই আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতেও আসবেন, যদি এরকম প্রয়োজন হয় একদম ন্যাচারাল আম খাবেন, আম গাছ থেকে আম পেড়ে খাবেন, তাইলে আসতে পারেন। আমি অনেকবার আসছি আম কিনতে, কিন্তু কোনোবার বাগানে আসি নাই। আসি শুধু 3 ডোরি বাজার থেকে নিয়ে যাই। এই প্রথম যে বাগান থেকে এসেছি, এটা মনে করি আহরণ করার একটু মজাই আলাদা। আসলে বাগান থেকে আমের গাছ থেকে আম পেড়ে যে খাওয়া যাক কতটা মজাদার তা যে পেড়ে খাইছে সেই বুঝতেছে। এতটা যে ভালো লাগতেছে, এই আম গাছগুলোতে উঠে আম পাড়লাম, আম নিলাম এবং এই আম নিয়ে আমাদের বাসায় যাব আর কি। আসলে আব্দুর রহমান ভাইকে অনেক আমি অভিনন্দন জানাচ্ছি যে এত বড় একটা বাগান সে করছে। তার বাগানে অনেক আম ধরছে এবং সে অনেক সফলতা অর্জন করছে। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমের বিজ্ঞাপন দিচ্ছেন। খুব ধন্যবাদ, মানে খুব ভালো লাগতেছে আপনাকে। সর্বোপরি কথা যে ফলন আর আমের যে কোয়ালিটি, ভবিষ্যতে চাকরি বাকরি যদি কঠিন হয়ে যায়, ছেড়ে দেওয়া লাগে, সেই ক্ষেত্রে এখান থেকে আমের ব্যবসায় করবো নিয়ত করতেছি। ধন্যবাদ। আবার আমরা নতুন উদ্যোক্তা পাবো আর কি। সবাই ভালো থাকবেন, একবারে ন্যাচারাল আম খাবেন। মানিকছড়ি আম্রকানন থেকে এম এ রাজ্জাক টুটুল, আর টেলিভিশন।